শুনবো বিয়ার আগে আমার মাথা যে পরিমাণ বুদ্ধি আসলো বাপ রে বাপ, যে কোনো সমস্যা হলেই সমাধান করে ফেলতুম সাথে সাথে। কিন্তু বিয়ার পরে ভাতারে ভাই জায়গান আমি জানতে পারনু যে আমার মাথাত কোনো ঘেলুই নাই, কোনো বেরেল নাই, কোনো বুদ্ধি বলে নাই। আমার বাপ মা বলে আমাকে কিছুই শিখাতে পারেনি, কিছুই করেনি। আমার স্কুলের মাস্টার বন্ধু বলে আমাকে কোনো লেখাপড়া শিখায়নি। আমি বলে অশিক্ষিত মূর্খ। আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গোটাই বলে খারাপ। ওরা বলে জীবনে কোনোদিন ঝগড়াঝাটি করেনি, চোখেই দেখিনি ঝগড়াঝাটি কেমন জিনিস, গন্ডগোল। আমি বলে ওই বাড়ির যায় ঝগড়াঝাটি বলে উদ্বোধন করেছি। তারপরে বিয়ার আগে জানতেন আমার ভাতার বড় হয়ে গেছে, তাই আমার ভাতারক বিয়ে দিছে আমার সাথে। কিন্তু না, আমার ভাতার বলে বাবু, আমার ভাতার বলে একলা বলে কিছু করতেই পাই না। আমি বলে আমার ভাতারক বুদ্ধি দিয়ে আমার ভাতার বলে আমার কথা অনুযায়ী চলে, কারণ আমার ভাতার তো বাবু। তারপরে আমি ভাতারের বাইর জাগান শুননু ওর মা, ওর বোন, ওর খালা, ওর শাশি, ওর ফুপু বেবাক বলে ওই 5 স্টার হোটেলে বলে রাঁধুনি আসলো। তুই 7 ব্লক রান্না, কিন্তু আমার মা বাপ বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা বলে হাতে বলে আন্দোলন খাওয়াই যায় না। তাহলে বলি শ্বশুর বাড়ির লোকেরা তোরা যদি এতই ভালো হোস, তোরা যদি এতই 5 স্টার হোটেলে রান্না জানিস, আমার থেকে আবার রান্দালিস কেন? রানবো একলা একলা খাবো। তারপরে শ্বশুর বাড়িতে আমি শুনেছি আমার শাশুড় বলে একটা ভাই ফরমাস খালা জন্য বলে একটা লোক ছিল কাম করনি। আমার লেজার পর ওই কাম করনি মনে হয় বিদায় করে দিয়েছে, তাই জন্য আমাকে শাশুড়ের আর কাম করতে পারে, হেঁটুত বেদনা, পাওত বেদনা, চকত বেদনা, মুখত বেদনা। তারপরে ভাতারে ভাই জায়গান শুননু যে আমার মাও খারাপ, বোন খারাপ, বেবাকে খারাপ, খালি ওরা বেবাকে ভালো। ওরা বেবাকে ধোয়া তুলসী পাতা আর আমরা বেবাকে হনু বিছুটি পাতা। মানে হচ্ছে আমাদের দেশের ভাষায় হলো বিছাতু বিছাতু। ভাতারে ভাই যাওয়ার পর এগুলা কথা শুনে আমার মনে হয় ওমা আমি তো কিছুই শিখতে পাইনি। আর বাপ মা আমাকে কি শিখাইছে? ভুলই হয়েছে। আমার জন্ম যখন হয়েছে তখন ওই ব্যারিস্টারের কাছে মানে স্কুলের প্রিন্সিপাল আমার শাশুড়ির কাছে নিয়ে আমাকে ছেড়ে যাওয়া লাগতো। তো আমার শাশু ভালো করে শিখা পড়ে নিত, তাহলে আর আজকে এত আফসোস করা লাগতো না। ইস রে, জীবনে কি লসটাই না করনু।